सिख्ला सिख्लिरावनो बिजाब तेरनि नांगौमानो मा फुनुंनाय ते जत बिजाब तेर बिजाब मातनि बायनाय बिजाब तेर अमहाय ककनो सागा हास्तेनि गोताल मन्त्रि अग्रा बिप्लब कुमार देव चासल बिजाब तेरनि तियार क्लाइमु पान्दा मानजाखा मन्त्री अग्रा बिप्लब कुमार देव रंग मन्त्री रतनलाल नाथ मेयर प्रफुल्ल सिन्हा एमएलए आशीष कुमार सानो कारेब गुबुननि नगराय मतमलक বিভিন্ন অসামাজিক তথ্যের সঙ্গে মিলিত হয়ে যায় ও সেই দিশা থেকে বের করার জন্য আপনাদের মাধ্যমে তাদেরকে কিভাবে বইমেলার দিকে বা বুকসের দিকে পুস্তকের দিকে আকৃষ্ট করা যায় অথবা যে ম্যাগাজিন পড়তে ভালোবাসে দেখুন যে কোনো বই পড়লেই তার নলেজ তো বাড়ে কেউ হয়তো ভালো লাগবে জগদীশচন্দ্র বসুর কাহিনী বলবো কেউ হয়তো ভালো লাগবে কোনো সিনেমার কাহিনী পড়তে ভালো লাগে কেউ হয়তো ভালো লাগবে কোনো টেকনিক্যাল বুকস পড়তে তো প্রত্যেককে সেই দিশাতে ইন্টারেস্ট জাগিয়ে তোলাও আপনাদের কর্তব্য শুধু আমরা যদি ভাই যে ভূগোলের টিচার আছে বা ভূগোলের বিশেষজ্ঞ তো ওনার কাছে ভূগোলই ভালো লাগবে সবাইকে বলবে ভূগোলই পড়ো তো হয়তো বা ভালো লাগবে না অনেকের আছে যে না তার গল্প পড়তে ভালো লাগে তো তাকে গল্প পড়তে দেওয়া ওই সেন্সটা ডেভেলপ করা যে যা চাইছে আমার বাচ্চা ছেলে যখন বড় হয় তো আগে এক সময় ছিল যে না সব ছেলেকে ইঞ্জিনিয়ার ডাক্তার করতে হবে প্রত্যেক মা আমাকেও জিজ্ঞাসা করতো ছোটবেলায় কি হবে তো মা শিখিয়ে দিত বড় হয়ে ডাক্তার হবে তো সবাইকে বলতাম বড় হয়ে ডাক্তার হবে আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই দিশা যেভাবে যাচ্ছিল আরো সঠিকভাবে যাবে আর বিশেষ করে যাওয়ার আগে আমার প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা স্মরণ করব আমি যে ওনার যে দিশা ভারতবর্ষকে আধুনিকতম ভারতবর্ষ তৈরি করা আধুনিকত সমাজ তৈরি করা আর নিজের সংস্কৃতিকে সঙ্গে নিয়ে আধুনিক ত্রিপুরা তৈরি করা বা আধুনিক ভারতবর্ষ তৈরি করা মানে ইউরোপ বানিয়ে দেওয়া না আধুনিক ত্রিপুরা বা আধুনিক ভারত তৈরি করা মানে ভারতীয় সংস্কৃতিকে সাথ রেখে তারপর সেই দিশা করা আর সেই দিশাতে আজকে ভারতবাসী চলছে আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমেও ত্রিপুরাতে সেই দিশা যাবে বইমেলার মধ্যে সেটা প্রস্ফুটিত হবে আর নতুন দিশা দেবে আর এতটা বলেই আমি বিদায় নিচ্ছি এখন কোনো ছেলে জন্মগ্রহণ করার পর যখন বড় হয়ে হয় ধীরে ধীরে তখন তার মধ্যে নিজে গার্জিয়ান আজকে প্রাচীনের সঙ্গে আধুনিক যুগের সংমিশ্রণ হয়ে গেছে তো ছেলে মেয়ের উপর মা বাবা কোনো প্রেশার করে না দেখে যে ওর ন্যাকটা কোন দিকে আছে ও কি চাইছে তার কাজকর্মের মধ্যে কোনটা তাকে সে অ্যাকসেপ্ট করছে বেশি কোনটার মধ্যে তার ইন্টারেস্ট আছে ডাক্তার হলে মহান ব্যক্তি হয়ে যাবে কে বলেছে সায়েন্টিস্ট হলে মহান ব্যক্তি হয়ে যাবে কে বলেছে সমাজের প্রত্যেক সমাজকে তৈরি করার জন্য সমাজকে স্থির রাখার জন্য প্রত্যেকটি ব্যক্তির দরকার আছে যারা সমাজকে একদম যারা হয়তোবা দিনমজুরি কোনো কাজ করছে তারও দরকার আছে আবার ভারতবর্ষের রাষ্ট্রপতির দরকার আছে ভারতের রাষ্ট্রপতির যে প্রথম ব্যক্তি ওনারও একটা ভোট আছে আর যে কোনো মানে দৈনিক কাজ করছে তারও একটাই ভোট আছে তো তার জন্য আজকে কি হয়েছে একসময় ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে হয়তো বা ছেলের মধ্যে কোয়ালিটি নেই কি মা বাবা বলছে ছেলেও বলছে তার জন্য সে সেই দিশাতে চলছে তো ভালো ডাক্তার হয় না হয়তো ডোনেশন দিয়ে মা বাবার পয়সা আছে ডোনেশন দিয়ে ভর্তি করে দিয়েছে তো সে ভালো ডাক্তার বা ভালো ইঞ্জিনিয়ার হবে না কারণ তার ন্যাক নেই সেদিকে তো তার জন্য শিক্ষিত সমাজকে শিক্ষাবিদদেরকে ওই দিশাতে সমাজকে নিয়ে যাওয়া যে যেখানে যার ন্যাক আছে তার মধ্যে যাতে পারদর্শিতা আসে যদি কোনো সবজি বিক্রেতা আগে করার সুযোগ আসে জোর করে বা ওই দিশাতে নিয়ে কাউকে সেটা করা সঠিক দিশা হয় না এবং
সমাজকেও ঠিক সেই দিশা দিয়ে নিয়ে যেতে হয়। সমাজের প্রত্যেকটি ব্যক্তির দরকার আছে এমন কোনো উপরওয়ালা, এমন কোনো ব্যক্তি এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন বা জন্মেছেন যা তার দরকার নেই, সেটা আমি বিশ্বাস করি না। আমাদের ভারতবর্ষ 125 কোটি ভারতবাসীর দেশ, কিন্তু আমরা গর্ববোধ করি যে দুনিয়ার মধ্যে সবচাইতে আবাদি পপুলেশন আমাদের দেশে এবং সবচাইতে বেশি নজওয়ান আমাদের দেশের মধ্যে। নজওয়ান দেশ যদি হয় সেটা ভারতবর্ষ। তো এত কিছু আছে আমাদের ভারতবর্ষের মধ্যে, তো সেটাকে সঠিক দিশাতে নিয়ে যাওয়া এই কমিটি যারা আছেন তাদের সঙ্গে বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিক সবার যোগাযোগ রয়েছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মধ্যে বা বাইরে থেকেও যারা আছে তাদেরকে স্বাগত জানাবো। আপনারা আসুন, কাজ করুন ও ত্রিপুরাকে এক নতুন দিশা দিন, আর যাতে সেই দিশা যে পৌরাণিক যুগে আমরা দেখেছি যে সর্বশ্রেষ্ঠ সমাজ দুনিয়ার মধ্যে ভারতবর্ষে ছিল, সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে ছিল, সর্বশ্রেষ্ঠ গায়ক ভারতবর্ষের মধ্যে ছিল তানসেন, মুঘল জামানাতে তানসেন। তো ভারতবর্ষের মধ্যে যখন দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না, তখন আমাদের দেশে সাংস্কৃতিক এবং শৈক্ষিক অস্তিত্ব ছিল। আমি করার সুযোগ আসে, জোর করে বা ওই দিশাতে নিয়ে কাউকে সেটা করা সঠিক দিশা হয় না, এবং সমাজকেও ঠিক সেই দিশাতে নিয়ে যেতে হয়। সমাজের প্রত্যেকটি ব্যক্তির দরকার আছে এমন কোনো উপরওয়ালা, এমন কোনো ব্যক্তি এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন বা জন্মেছেন যা তার দরকার নেই, সেটা আমি বিশ্বাস করি না। আমাদের ভারতবর্ষ 125 কোটি ভারতবাসীর দেশ, কিন্তু আমরা গর্ববোধ করি যে দুনিয়ার মধ্যে সবচাইতে আবাদি পপুলেশন আমাদের দেশে এবং সবচাইতে বেশি নজওয়ান আমাদের দেশের মধ্যে। নজওয়ান দেশ যদি হয় সেটা ভারতবর্ষ। তো এত কিছু আছে আমাদের ভারতবর্ষের মধ্যে, তো সেটাকে সঠিক দিশাতে নিয়ে যাওয়া এই কমিটি যারা আছেন তাদের সঙ্গে বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিক সবার যোগাযোগ রয়েছে। আমি আপনাদের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের মধ্যে বা বাইরে থেকেও যারা আছে তাদেরকে স্বাগত জানাবো। আপনারা আসুন, কাজ করুন ও ত্রিপুরাকে এক নতুন দিশা দিন, আর যাতে সেই দিশা যে পৌরাণিক যুগে আমরা দেখেছি যে সর্বশ্রেষ্ঠ সমাজ দুনিয়ার মধ্যে ভারতবর্ষে ছিল, সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা ভারতবর্ষের মধ্যে ছিল, সর্বশ্রেষ্ঠ গায়ক ভারতবর্ষের মধ্যে ছিল তানসেন, মুঘল জামানাতে তানসেন। তো ভারতবর্ষের মধ্যে যখন দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল না, তখন আমাদের দেশে সাংস্কৃতিক এবং শৈক্ষিক অস্তিত্ব ছিল। আমি